যে আরোহিয়া এবং মিরাজ চুটিয়ে প্রেম করছে, হ্যাঁ সবখানে দেখা যায় দুজন একসাথে, তাহলে মানে মিরাজের সঙ্গে আপনার কি সম্পর্ক? সবখানে দেখা যাবে না কেন? ওর সাথেই তো আমি রেগুলার কাজ করতেছি, ওর সাথেই তো আমার সব কাজ হচ্ছে, তাহলে তো সবখানেই দেখা যাবে, আমার সব সোশ্যাল মিডিয়াতে সবখানেই তো দেখা যাবে। আর এত কাজ করলে মানুষ এমনিও বলবে যে তোমরা কাপল, তোমরা হাজবেন্ড ওয়াইফ, তোমরা প্রেম করো। এটা মানুষ, ইভেন মানুষ তো বানাই দিচ্ছে আমরা হাজবেন্ড ওয়াইফ, আমরা মনে হয় বিয়ে করে ফেলছি, এরকম কথা উঠতেছে। ধরুন মিরাজ যদি কখনো সত্যি সত্যি আপনাকে ভালোবাসার প্রস্তাব দিয়ে বসে, তখন কি করবেন? কি আর করব, ভাববো, ভাববো ভেবে মানে চিন্তে কিছু একটা বলবো, হয়তো না বা হ্যাঁ। তার মানে একটু উত্তরের মধ্যে আমরা হ্যাঁ হ্যাঁ বোধক পাচ্ছি নাকি, মানে ভাববো যেহেতু। না না না, এটাই আমার অ্যানসার। এটাই আমার ভেবে answer। কিছু তো একটা বলতেই হবে, হ্যাঁ বা না, কিছু একটা বলবো। না, একটা আমাদের সামনে বলা যায় না যে হ্যাঁ আমি বলতেই পারি হ্যাঁ? না না, আপাতত না। আপাতত না। ওকে ঠিক আছে। প্রেম বা ভালোবাসা কিংবা যে একসময় তো অবশ্যই বিয়ে করবেন, সেক্ষেত্রে কেমন ছেলে পছন্দ আপনার? আমার কথা হচ্ছে আমার সাথে যার আন্ডারস্ট্যান্ডিং মিলবে, আমার সাথে যার মেন্টালিটি মিলবে, আমি যার কাছে শান্তি পাবো, এরকম একটা মানুষ হলেই হবে। কারণ এখনকার যুগে এই যে আন্ডারস্ট্যান্ডিং তারপর মেন্টালিটি মেলাটা অনেক অনেক বেশি দরকার। কারণ হচ্ছে গিয়ে না হলে আপনার ডিভোর্স হচ্ছে, সংসার ভাঙতেছে, এগুলো অ্যাভেলেবেল হচ্ছে এই আন্ডারস্ট্যান্ডিং এর জন্য শুধু। এই যে আরোহী এই পর্যন্ত কয়টা ছ্যাঁকা দিয়েছে? আমি টাকা টাকা দেই না কাউরে। এখনো কাউকে ছ্যাঁকা দেননি? মানুষ কিন্তু বিশ্বাস করবে না, সত্যটা বললে না বিশ্বাস করবে। আমি বলি এখন হচ্ছে গিয়ে কি, আগে যেমন অ্যাজ ইউজুয়াল মানুষ মানুষকে প্রপোজ করে বসতো, এখন মনে হয় আমাকে কেউ প্রপোজ করতে আসলে ভাবে যে আমাকে সে রিজেক্ট করবে, মাস্ট আমি প্রপোজ করব না। না, অনেকে আবার ভাবে যে হয়তো বা মিরাজের সাথে সম্পর্কতে আছে, আমি আর প্রপোজ করে কি করব। হ্যাঁ, এরকম অনেকে ভাবতেই পারে। হ্যাঁ, প্র্যাঙ্কিং এ সবচেয়ে বাজে অভিনয় করে কে? বাজে অভিনয় কেউই করে না, সবাই ভালো অভিনয় করে, না হলে তো প্র্যাঙ্কিং কাজ করতে পারতো না।